আজকে আমি আপনাদের জন্য এমন একটা ভাজির রেসিপি নিয়ে এসেছি যেটা হয়তো অনেকেই খান বা অনেকেই খান না, কিন্তু এই ভাজির রেসিপিটা আমার খুব পছন্দের। আমাদের বাসায় সবসময় এই রেসিপিটা করা হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার কারণে এই রেসিপিটা করা হয়ে থাকে। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি। লাউয়ের যে খোসাটা আছে সেটাকে আমি একটু পুরো করে কেটে তারপর এরকম ঝুরি করে কেটে নিয়েছি। দেখুন, এই লাউয়ের খোসাটা কিন্তু পাতলা করে স্লাইস করলে হবে না, একটু পুরো করে কাটতে হবে। তারপর এটাকে ঝুরি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে তারপর এখানে কিছুটা কালো জিরা, একটা তেজপাতা আর দুটা শুকনো মরিচ এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। যখন দেখবেন এগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে আসছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পরে এই ভাজিটা খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে এখানে একটু রসুন কুচিও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। কিন্তু আজকে এখানে আমি রসুনটা দেইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজি করব না, জাস্ট 2 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভাজি করে নিয়েছি। তারপর লাউয়ের যে খোসাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজি করলাম না, কারণ খুব বেশি যদি বেরেস্তার মতো করে ভাজি করে নিই তাতে করে কিন্তু যখন লাউয়ের খোসার সাথে এটা ভাজি হবে তখন কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এই জন্য এগুলোকে আমি জাস্ট 2 মিনিট ভেজে নিয়েছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। এখন লবণের সাথে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি দিয়েছি প্রায় হাফ চা চামচ। একটা সুন্দর কালার আসবে। আপনারা কিন্তু খুব একটা বেশি হলুদ দিতে যাবেন না, তাতে করে কিন্তু এই ভাজিটা দিয়ে হলুদ একটা গন্ধ চলে আসবে। হলুদ না দিলেও হয়, কিন্তু আমি জাস্ট সুন্দরের জন্য একটু হলুদ দিয়েছি। আপনাদের একটা টিপস দেই, আপনারা কিন্তু চাইলে এখানে কুচু চিংড়ি মাছটা ভেজেও দিতে পারেন, তাতে করে কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। আবার চাইলে সর্ষে বাটাও দিতে পারেন এর মধ্যে, সেটাও ভালো হয়। কিন্তু আজকে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা করব, সিম্পলভাবে করছি, এটা খেতে ভালো লাগবে। এখানে 4-5টা মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম। আর কেউ যদি নিরামিষের দিনে করতে চান, সে শুধু কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দেবেন, পেঁয়াজ কুচিটা দেবেন না। নিরামিষ দিনেও কিন্তু এই ভাজিটা আপনারা করে দেখতে পারেন। অনেকেই লাউয়ের খোসাটা খান না, আমাদের বাসায় সবাই খেতে চায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এজন্য আমার মাকে আমি প্রায়ই বলি যে এটা এইভাবে ভাজি করো, আমার ভালো লাগে। তো মা প্রায় করে আর কি, যখন আনে তখন আমার জন্য হলেও মা এটা করে। এই ভাজিটা করার সময় কিন্তু আমি ঢেকে দেইনি, কারণ ঢেকে দিলে কিন্তু এই লাউয়ের খোসার যে সবুজ কালারটা আছে, কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আর রান্না যদি দেখতে সুন্দর না লাগে সেটা কিন্তু খেতেও ইচ্ছে করে না। এই জন্য আমি না ঢেকে ভাজিটা করছি। আপনারা না ঢেকেই এই ভাজিটা করার চেষ্টা করবেন, তাহলে দেখুন এরকম সুন্দর সবুজ কালারটা কিন্তু একদম অটুট থাকবে। আমি খুব একটা বেশি আর ভাজবো না, আমার ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, একটু কচকচে থাকলে এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে, আর এই সবুজ রঙটাও তাহলে সুন্দর থাকবে। হয়ে গেল আমার লাউয়ের খোসা ভাজি। খুব সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, কালারটা কতটা সুন্দর আছে। আপনারা ঠিক এরকম সবুজ কালার রেখে ভাজিটা করবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করেন না একদিন ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।